হুকুম হয়ে গেল, আবুল হারেসাকে আমার আল্লাহ গোশাপ বানিয়ে দিয়েছে। আমার ভাইজানেরাম, আবুল হারেসা ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। কি ব্যাপার, কি হলো, কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না। আবুল হারেসা যখন গোশাপ হয়ে গেল, গোশাপ বানিয়ে দেওয়া হলো, গুটি 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 পায়ে চলে যায় তার বাড়িতে। বাড়িতে গিয়ে যখন ডাক দেওয়া শুরু করে, বউ লাঠি নিয়ে ছুটে আসে, ছেলে লাঠি নিয়ে ছুটে আসে। এত মার মারলেন, এত পেটানি পেটা দিলেন। আবুল হারেসা চিৎকার মেরে বলেন, আমাকে তোমরা মেরো না, মেরো না। আমার ভাইরা, আবুল হারেসার স্ত্রী আর তার বেটা, দুই মা বেটা মিলে ওই গোসাপটাকে এত মার মারলেন। আবুল হারেসা মনে মনে চিন্তা করলেন, আহারে, ওই জৌরাত কিতাবের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কাটার কারণে হয়তো আল্লাহ আমার গোশাপ বানিয়ে দিয়েছে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে মুহাব্বত করতে চায়, আমি আল্লাহ আমাকে যারা প্যার করতে চায়। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমরা যদি আমাকে মুহাব্বত করতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বললেন, ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমরা আমাকে ভালোবাসতে পারবে। ও ভাইজানেরা, অল্প একটু সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আল্লাহ পাক ডাইরেক্ট তো কোরআনে বলতে পারতেন, আমার রাসূলকে মুহাব্বত করতে হবে না, আমার রাসূলের ইত্তেবা করতে হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাত্তাবিউনি কথাটা কেন বললেন? আমার সোনা বন্ধুরা, একটু কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, যে পয়গম্বরকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যদি সৃষ্টি না করতাম, ওই আদমকে সৃষ্টি করতাম না, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাতাম না। অথচ ওই নবীকে বাদ দিয়ে তোমরা ডাইরেক্ট আমি আল্লাহ আমাকে মুহাব্বত করবে, হবে না, হবে না। আমার রাসূলের সর্বপ্রথম ইত্তেবা করো, আমার রাসূলের ভালোবাসো, আমি আল্লাহ তোমরা আমাকে ভালোবেসে যাবে। সেই রাসূলকে মুহাব্বত আমাদের করতে হবে, সেই রাসূলের ভালোবাসা কিন্তু আমাদের করতে হবে। ঠিক না বেঠিক কথা বলেন? আমরা রাসূলকে এতটাই ভালোবেসেছি, রাসূলকে এতটাই মুহাব্বত করে ফেলেছি, হ্যাঁ, রাসূলের প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছি, আমরা রাসূলের সুন্নাহকে ঠিক মতো মানতে পারিনি, নামাজ ঠিক মতো পড়তে পারিনি, রাসূলের সুন্নাহ দাড়িকে ঠিক মতো রাখতে পারিনি, এখনো পর্যন্ত দুনিয়ার সমস্ত অন্যায় কাজ ছাড়তে পারিনি। আবার আমরা মুখে বলি আমরা রাসূলকে মুহাব্বত করি। ঠিক না বেঠিক?
দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এটা বাচ্চাদের ধরেন না, ধরেন বাচ্চাদের। وأهل البيت أولاد المات أجمعين كما صليت وسلمت وباركت وأنت على سيدنا إبراهيم। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা এমন ডিজিটাল মুসলমান, মুখে বলি রসুলকে মোহাব্বত করি, মুখে বলি রসুলকে প্যার করি, কাজে দেখাতে পারি না, ঠিক না বেঠিক? কোথাটা কি ভুল বললাম? আমার ভাইজানেরা রসুলকে ভালোবেসেছিলেন কারা? রসুলের মোহাব্বত করেছিলেন কারা? একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। অন্যান্য নবীদের জামানায় দেখতে গেলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন এক পাদ্রী ছিলেন, এমন এক তার অনুসরণ ছিলেন, অনুগামী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটাই মহাব্বত করেছিলেন, মূসাকে ভালোবাসার দরুনে, মূসাকে ভালোবাসার কারণে আমার রাসূলের সাথে গোস্তাকি করেছিলেন, ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, আমরা সকলে জানি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব অবতীর্ণ হয়েছিলেন? তাওরাত। ও ভাইজানেরা, একটু কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন। ওই জামানায় এক পাদ্রী ছিলেন যার নাম হলো আবুল হারেসা। ওই আবুল হারেসা তাওরাত কিতাবটা প্রতিদিন পড়তেন, প্রতিদিন মুখস্থ করতেন। ওই জামানার তিনি পণ্ডিত ছিলেন যার নাম হলো আবুল হারেসা। ও ভাইজানেরা, আবুল হারেসা যখন তাওরাত কিতাবটা আবার করে পড়তে শুরু করলেন, আহারে পড়তে পড়তে দেখছেন যে আমি এই জামানার নবীর অনুসারী। কোন নবী? মনোযোগ আছে আমার ভাইরাম? একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিই। আবুল হারেসা যখন তাওরাত কিতাবটা পড়েন, ওই তাওরাত কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছিলেন কয়েক মাত্র 4 জায়গায়। আবুল হারেসা দেখছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনিকে, এনাকে তো চিনি না, এনাকে তো দেখিনি, এনাকে তো শুনিনি, ইনি কোন নবী, কখন আসবে, কি ব্যাপার, কি কারণ জানি না। অথচ এই জামানার নবী যার নাম হলো আবুল হযরতে মূসা। আবুল হারেসা চিন্তা করেন, আহারে এই তাওরাত কিতাবটা আমার নবী মূসার উপরে অবতীর্ণ হয়েছে, আর কে মুহাম্মদ জানা নেই, শোনা নেই, এর নাম এত জায়গায় কেন এসেছেন? ওই আবুল হারেসা পরে আর আমার রসুলের নামটা কেটে 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 বাদ দেয়। আমার ভাইরা, শত শেষে আর একটা নাম বাকি আছে কাটার জন্য। আবুল হারেসা কাটতে যাবে কিনা, আল্লাহর হুকুম হয়ে গেল আবুল হারেসাকে আমার আল্লাহ গোসাপ বানিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, আবুল হারেসা ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। কি ব্যাপার, কি হলো, কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না। আবুল হারেসা যখন গোসাপ হয়ে গেল, গোসাপ বানিয়ে দেওয়া হলো, গুটি 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 পায়ে চলে যায় তার বাড়িতে। বাড়িতে গিয়ে যখন ডাক দেওয়া শুরু করে, বউ লাঠি নিয়ে ছুটে আসে, ছেলে লাঠি নিয়ে ছুটে আসে। এত মার মারলেন, এত পেটানি পেটা দিলেন। আবুল হারেসা চিৎকার মেরে বলেন, আমাকে তোমরা মেরো না, মেরো না। আমার ভাইরা, আবুল হারেসার স্ত্রী আর তার বেটা, 2 মা বেটা মিলে ওই গোসাপটাকে এত মার মারলেন। আবুল হারেসা মনে মনে চিন্তা করলেন, আহারে ওই তাওরাত কিতাবের মধ্যে থেকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কাটার কারণে হয়তো আল্লাহ আমার গোশাব বানিয়ে দিয়েছে। মা এবং বেটা উভয় এত মারা মারলেন, তিনি কি করলেন, মনের দুঃখই মনের কষ্টই তিনি ঘর ছেড়ে আস্তে আস্তে যাচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন, আবুল হারেসা কানতে কানতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে হাজির। আমার ভাইরা, এত রোনাজারি করে, এত কান্দন করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন দিনের দাওয়াত দিয়ে সে একটু আরাম করেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পায় কে যেন একটা অঝর ঝরনে কাঁদে। এই কান্নার আওয়াজটা পেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরামটা ভেঙে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটা খুলে যখন দেখলো, আহারে দরজার সামনে একটা গোশাব দাঁড়িয়ে অঝর ঝরনে কাঁদে। আমরা সকলে জানি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা আসা লাঠি ছিল। ও ভাই জানেরা, মূসা ওই লাঠিটা দিয়ে যখন ওই গোশাব তথাপিত আবুল হারেসাকে আঘাত করতে যাবে কিনা, আবুল হারেসা অঝর ঝরনে কাঁদে, বলে, ও নবী মূসা, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমাকে কি বুঝতে পারো নাই? বলে, কে তুমি? ও নবী মূসা, আমি তোমার এতটাই ভালোবেসেছিলাম, আমি তোমাকে এতটাই মোহাব্বত করেছিলাম, আমি তোমাকে এতটা প্যার করেছিলাম। বলে, কে তুমি, আমাকে মোহাব্বত করো? ওই সময় আবুল হারেসা বললেন, ও নবী মূসা, আমি হলাম সেই আবুল হারেসা। এই কথাটা শোনা মাত্র মূসার চোখটা দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, তুমি গোসা বলে কেন? ওই সময় আবুল হারেসা বলেন, ও নবী মূসা, আমি তোমার ভালোবাসার কারণে তোমাকে এতটাই মহাব্বত করেছিলাম, তোমাকে এতটাই প্যার করেছিলাম। আমি আবুল হারেসা যখন তাওরাত কিতাবটা পড়ছিলাম, পড়তে পড়তে দেখছি আপনার নামটা মাত্র কয়েক জায়গায় এসেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে জানি না। এর নাম এত জায়গায় আসার কারণে আমি আবুল হারেসা নামটা কেটে 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 বাদ দিতে লাগলাম। নামটা কেটে কেটে বাদ দেওয়ার কারণে শত শেষে একটা নাম বাকি রয়েছে। ওই নামটা কাটতে যাব কিনা আল্লাহ আমাকে গোশাব বানিয়ে দিয়েছে। ও ভাই জানেরা, এই কথাটা যখন মূসার সামনে বলা হয়, মূসার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ও আবুল হারেসা, তুমি কি সর্বনাশ করেছো? বলছে, কেন? ও আবুল হারেসা, শুনে রেখে দাও, যে নবীকে না সৃষ্টি করলেন, যে নবীকে না আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আমি মূসা দুনিয়াতে আসতে পারতাম না, তুমি আবুল হারেসা আসতে পারতে না। ও আবুল হারেসা, শোনো শোনো, আমি মূসা দিন রাত আল্লাহর কাছে হাত তুলে কাঁদি, ও রব্বুল আলামিন, আমাকে নবী না বানিয়ে, আমাকে পয়গম্বর না বানিয়ে ওই শেষ জামানার নবীর উম্মত করে যদি পাঠাতেন, আমি মূসা কতই না খুশি হতাম, আমি মূসা কতই না আনন্দিত হতাম। ও আবুল হারেসা, ওই নবীর জন্য শত শত নবী
দুনিয়াতে যত পয়গম্বর এসেছিলেন সমস্ত পয়গম্বরেরা আল্লাহর কাছে কেঁদেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে নবী বানানোর দরকার নাই, আমাকে নবী বানাতে হবে না, আমাকে পয়গম্বর করতে হবে না, ওই শেষ জামানার নবীর উম্মত করে যদি পাঠান আমরা বড় ভাগ্যবান হব, আমরা বড় কপালওয়ালা হয়ে যাব। বলেন তো এতগুলো মানুষ এখানে বসে আছি, কেউ কি আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ শেষ নবীর উম্মত করে পাঠাও? কেঁদেছি? কাঁদি নাই? ও ভাই জানেরাম, আমরা না কেঁদে না চেয়ে আল্লাহ পাক এতটাই আমাদের ভালোবেসেছেন, আল্লাহ পাক ওই শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম সেই শেষ নবীর উম্মত। সেই শেষ নবীর উম্মত হওয়ার পরে সেই নবীর মর্যাদা বুঝতে পারি না, সেই নবীর কদর আমরা বুঝতে পারি না, সেই নবীকে ভালোবাসতে পারি না। কারণ বা কি? এর কারণটা কি? আমার ভাই জানেরাম, অনেক শত শত ওয়াকিয়া সামনে পড়ে আছে। আল্লাহ রসুলকে বনে জঙ্গলের পশুরা ভালোবেসেছিলেন, ঠিক না বেঠিক? ও ভাই জানেরাম, আমরা সকলে জানি যে আল্লাহ রসুল আল্লাহর হাবিব বাল্যকালে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন লালিত পালিত হচ্ছিলেন, হালিমার কাছে বারবার যখন বায়না করেছিলেন, ও মা দুধমা হালিমা, একটা বার হলে ওই আব্দুল্লাহ আমার দুধ ভাইয়ের সাথে একবার ছাগল চড়ানোর জন্য পাঠিয়ে দেন। অনেক অনুনয় বিনুনয় করে হালিমাতুস সাদিয়া রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব এমন যেতে লাগলেন, আসতে লাগলেন, এর ভেতরে এর মাঝখানে অনেক ওয়াকিয়া ঘটে গিয়েছিল। এক সময় আল্লাহ রসুলকে আর ছাগল চড়ানো যেতে দেওয়া বন্ধ করে দিয়েছিল। ও ভাই জানেরাম, বনের জঙ্গলের পশুরাম তারা রসুলকে দেখার জন্য, রসুলকে না দেখার কারণে তাদের মনটা উতলা হয়ে গেল। বনের সমস্ত পশুরা একত্রিত হলো। ও জঙ্গলের পশুরা, শোনো শোনো, আজ কয়েকদিন পার হয়ে গেল, রসুলকে তো দেখতে পাই না, রসুলকে তো দেখি না, রসুলের দেখার জন্য মনটা আমাদের উতলা হয়ে যায়। তবে শোনো শোনো, ওই রসুলকে দেখতে হলে, ওই রসুলকে দেখার জন্য হালিমাতুস সাদিয়ার ছাগলটা বন্দি করতে হবে। আমার ভাই জানেরাম, ঘটনা কারামে দেখা গেল বনের সমস্ত পশু মিলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলটা বন্দি করে নিলেন। ও ভাই জানেরাম, দুধ ভাই আব্দুল্লাহ হঠাৎ করে কাঁদতে কাঁদতে বাড়ি হাজির। আম্মাজান, ওই যে ছাগলটা, ওই যে বকরিটা আমার ভাই দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দুধটা পান করত, ও মা হালিমা, ওই বনের পশুরা ওই ছাগলটাকে বন্দি করে নিয়েছে। আমার ভাইরাম, সংক্ষেপে বোঝাবার জন্য বলি, বিশ্ব নবী বলেন, ও দুধ মা হালিমা, একটা বার আমাকে পাঠাও, একটা বার ছেড়ে দাও, আমি তোমার ছাগল তোমার বাড়ি নিয়ে চলে আসবো। দুধমা হালিমা বলে, আব্দুল মোহাম্মদ, তোমাকে পাঠানো যাবে না। কেন? তুমি পরের ছেলে, না জানি তোমার কি কন্ডিশন হয়, কি অবস্থা হয়, আর তোমার আব্বার মায়ের কাছে আমি কি জবাব না দেব। হালিমা, একটা বার পাঠিয়ে দিন, আমি আপনার ছাগল কোথা দিচ্ছি, আমি ছাগল ফিরিয়ে আনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে ওই গভীর জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলের কাছে গিয়ে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও জঙ্গলের পশুরা, শুনে রেখে দাও,
কার এত বড় সাহস হলো যে আমার দুধমা হালিমার ছাগল তোমরা বন্দী করেছ? বিশ্ব নবীর আওয়াজ পেয়ে সমস্ত বনে জঙ্গলের পশুরা আল্লাহ রসুলের সম্মুখে হাজির হয়ে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সমস্ত বনের পশুরা আমার রসুলের একটা ডাকের আওয়াজ শুনে আওয়াজ পেয়ে সব পশুরা আমার রসুলের সম্মুখে হাজির হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আপনার ছাগলটা আমরা সহজ যত্ন করে রেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ছাগলটা এই জন্য করে বন্দী করেছিলাম, এই ছাগলটাকে নিয়ে আমরা একে অপরে রাতের পর রাত আমরা একে অপরে পাহারা দিয়ে 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 আমরা সহজ যত্ন করে রেখেছি। ও বনের পশুরা, তবে কেন ছাগলটাকে বন্দী করলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা ছাগলটা এই জন্য করে বন্দী করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ কয়েকদিন পার হয়ে গেল আপনি বনে জঙ্গলে আসতেছেন না, আপনাকে এক নজরে দেখি নাই। আপনাকে দেখার জন্য আমাদের মনটা উতালা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ রসুলকে যদি দেখতে হয়, আল্লাহ রসুলকে যদি দেখতে হয় তাহলে আম্মা জান হালিমার ছাগলকে বন্দী করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্যে বন্দী করি নাই, এক পলক আপনাকে দেখার জন্য এই কাজটা আমরা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এইলেন আপনার দুধমা হালিমার ছাগল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক পলক নজরে দেখে নিলাম, আমাদের জীবনটা সার্থক হয়ে গেল। আমার শুধু বলার উদ্দেশ্য একটাই, যে বনের পশুরা আমার রসুলকে চিনল, বনের বাঘ ভাল্লুক গুণ আমার রসুলকে চিনল, আমরা সেই আশরাফুল মখলুকাত হয়ে আমরা সেই রসুলকে এখনো চিনতে পারি নাই। আফসোস। আমার ভাইরাম, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছিলাম, আবুল হারেসা যখন কাঁদে, ও নবী মুসা, আমি তো অন্য কোনো উদ্দেশ্যই কাজ করি নাই, আমি আপনাকে এতটাই মহাব্বত করেছিলাম, এতটাই প্যার করেছিলাম, এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধু আপনার ভালোবাসার কারণে আমি মুহাম্মাদের নামটা কেটে কেটে বাদ দিলাম, আর আল্লাহ আমাকে গোশা বানিয়ে দিয়েছেন। ও নবী মুসা, শোনো শোনো শোনো, ওই তুর পাহাড়ে তুমি যখন কথা বলতে যাবে, আমার ব্যাপারটা একটু আল্লাহর কাছে আলোচনা করো। আমার ভাইরাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছেন কিসের জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন, আমার এক ভক্ত, এক ভালোবাসার মানুষ, আমার এক উম্মত আমাকে এতটাই ভালোবেসেছিলেন, যাহার কারণে ওই শেষ নবী তার সাথে গুস্তাখি করে ফেলেছেন। ও রব্বুল আলামিন, আমার আবুল হারেসাকে আপনি মাফ করে দিন। আল্লাহ বলে, মুসা, আমি তোমার দোয়াটা কবুল করতে পারলাম না। কেন? আবুল হারেসাকে আমি মাফ করতে পারবো না। আবার বলে, আল্লাহ বলে হবে না। বারবার যখন বলে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী মুসা, শোনো শোনো, এবার পরেও যদি তুমি আমার কাছে আরজু করো, আমি আল্লাহ আমার ওই রসুলের সাথে গুস্তাখি করার জন্য, আমার বন্ধুর সাথে গুস্তাখি করার জন্য রসুলের দফতর থেকে আমি তোমার নামটা কেটে দেব।
আজকে আমাদের কিছু মানুষ এমন আছে যারা সলিহিনদের মানতে চায় না, আউলিয়া কেরামদেরকে মানতে চায় না। আচ্ছা বলেন তো, রসুলের জামানা শেষ, আমাদের কাছে কি রসুল আছে? কারা আছেন? আউলিয়া কেরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়াকে আল্লাহ রসুল ওয়ারিসদেরকে রেখে দিয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াশুহাদা ওয়াস সালিহিন, সালিহিন হচ্ছে তারা যারা হচ্ছেন সত্যবাদী, যারা হচ্ছেন মুত্তাকি, যারা হচ্ছেন সালিহিন, আল্লাহর নেককার বান্দা কামেল মুর্শিদরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি আল্লাহর সালিহিন বান্দাদের সাথে কে গুস্তাখি করে আল্লাহ ছাড়বে বলে মনে হয়? হ্যাঁ, ছোট্ট একটা ওয়াকিয়া বলি। আচ্ছা বলেন তো, আমার রসুল তো তিনি এসছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, এর আগে আরো অনেক রসুল পয়গম্বর ছিলেন। আমরা সকলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী অনেক শুনেছি, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, খ্রিস্টানরা কেউ মানতে চায় না, মানছে না। সর্বশেষ কি করলেন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য চক্রান্ত করলেন, পিছন থেকে ধাওয়া করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে দেখছেন একটা বাড়িওয়ালা যার নাম হলো আব্দুল্লাহ, তিনি ইশারা করে ডাকছেন যে ঈসা ছুটতে হবে না, আপনি আমার ঘরে আসেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরে গেলেন, ইনি কি করলেন, বাইরে থেকে ছেকল লাগিয়ে দিলেন এবং সমস্ত খ্রিস্টানদের ডাকছেন, তো তোমরা এসো। কাকে খুঁজছো? বলছে আমার ঈসাকে খুঁজছো। যা খুঁজতে হবে না। বলছে কেন? না, ঈসাকে এই ঘরের মধ্যে আটকে রেখেছি। আমাদের ঘটনা সবই জানা, তারপরে একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলা, যে যখন বাড়িওয়ালা আব্দুল্লাহ কি করলেন, ঘরের ছেকলটা যখন খুলে দিলেন, চারিদিকে ঈসাকে খোঁজাখুঁজি করছেন, কোথাও ঈসাকে পাওয়া যায় না। হঠাৎ করে খুঁজতে 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 আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, আমার মালাইকা ফেরেশতা জলদি চলে যাও, আমার ঈসাকে এই মুহূর্তে তুলে নাও, আর ওই আব্দুল্লাহ নামক ব্যক্তি, ওই বাড়িওয়ালার চেহারাটা হুবাহু আমার ঈসার মতো বানিয়ে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে ওই যে বাড়িওয়ালা যে গাদ্দারি করলেন, তার চেহারাটা হুবাহু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানিয়ে দিয়েছেন। চারিদিকে খুঁজছেন, কোথাও পায় না। পাবে কোথায়? হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখছেন যে পাশেই তো ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। চট করে হাতটা ধরলেন, বলে আর খুঁজতে হবে না। বলছে কেন? আর এই তো ঈসাকে ধরে ফেলেছি। আচ্ছা আসলে কি ঈসা আলাইহিস সালাম? উনি হলেন বাড়িওয়ালা। আল্লাহর মার কেমন দেখুন তো। তখন তিনি কি বলছেন, যে আমি তো ঈসা নই, আমি হলাম বাড়িওয়ালা আব্দুল্লাহ। বলছে চোর ধরা পড়লি, সে অস্বীকারই করে, চোর ধরা পড়লি বলে আমি চোর নই। এমন গণধলাই দিল, এমন মার মারলো, সকল ইতিহাস আপনাদের জানা। সেই জন্য করে আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, দেখুন রসুলের জামানা শেষ, রসুল কিন্তু আমাদের কাছে আজকে নাই। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কাদেরকে অনুসরণ করব? আল্লাহ রসুল উত্তরে বললেন, যারা কোরআন ও হাদিস মোতাবেক চলবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন যে আজকের মুর্শিদরা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর সলিহিন বান্দারা, তারা কি দুনিয়ার কোনো নোংরা কাজ করতে বলেন? বলেন না। যেমন রসুলদের কাজ ছিল অন্ধকার মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসা, জাহান্নামী মানুষদেরকে বাছাই করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে আসা, উলামায়ে কেরামদের কাজ হচ্ছে, সলিহিনদের কাজ হচ্ছে, আউলিয়ায়ে কেরামদের কাজ হচ্ছে এই অন্ধকার মানুষগুলোকে নিয়ে আলোর দিকে নিয়ে আসা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে ভুলও বোঝাবো না। যারা সলিহিন বান্দা, যারা আল্লাহর আউলিয়া বান্দা, দেখবেন তারা সর্বদাই আল্লাহর হুকুম মোতাবেকই চলতে বলেন এবং আল্লাহর রসুলের সুন্নাতকে মেনে চলতে বলেন। যেমন জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, আমার ভাইরা, তিনি বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। একটু আগে যে বায়ানটা হচ্ছিল,
যে আসলে আমরা বিনা কাজে নামাজটা পড়বো কেন, আসলে আমরা সঠিক টাইমে নামাজটা পড়বো কেন। আল্লাহ কোরআনে বলছেন, আমি নির্দিষ্ট সময়ে মুসলমানদের উপরে আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা বলেন তো, এই নামাজ অনেক আমরা পড়ি, এটা কথা বলুন, পড়ি না, এর হিসাব দিতে হবে না? আজকে যদি কোনো একটা মানুষ অন্যায় কাজ করে ফেলে, তার হাতে দড়ি বাঁধা হয়, তার জরিমানা করা হয়, বিভিন্ন রকমের তার উপরে চাপ সৃষ্টি হয়, কেন? সে অন্যায় করেছে। কথাটা ভালো করে বুঝে যান কি বলছি আমি। কেউ যদি একটু চুরি করে, কেউ যদি একটু অন্যায় কাজ করে, তাকে আমরা দুনিয়ার বিভিন্ন রকমের সাজা বলেন, গালিগালাজ বলেন, যত রকমের দোষারোপ তার উপরে চাপাই, কেন? সে অন্যায় কাজ করেছে। ভাই, সব থেকে তো বড় অপরাধী আমি। যদি বলেন কেমন করে অপরাধী? সব থেকে তো বড় জালিম তো আমি, যে কিনা নামাজ থেকে এখনো দূরে সরে আছে। ঠিক না বেটে? ওটা কি ভুল বললাম? সব থেকে তো বড় অপরাধী আমি, যে কিনা এখনো রসুলের সুন্নাতকে কবর দিচ্ছি। সব থেকে বড় অপরাধী তো আমি, যে কিনা রসুলের সুন্নাতকে এখনো মানতে পারি নাই। তাহলে আমার দোষটা কে ধরবে? কে ধরবে? আমার ভাইরা বলেন তো, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আচ্ছা ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে যদি ভুল হয়ে যায়, তাহলে পিছন থেকে মুসল্লিরা লকমা দিতে পারে কিনা? পারে তো। আর ইমাম মানে কি? কথা বলুন। নেতা। নেতাকে নেতা বলে মানেন? মানেন? এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় অপরাধ, এটাই হচ্ছে সব থেকে আমাদের বড় ভুল। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে একটা হাক্কানি আলেমকে সম্মান করলো, আমি রসুল জানিয়ে দিলাম সে যেন আগে সম্মান করলো। জোরে বলুন। বিশ্বনবী বলেন, কেউ যদি একটা আলেমের হাতে হাত দিয়ে মাসাওয়া করে, আমি রসুল সে যেন আমার সাথে মাসাওয়া করলো। বিশ্বনবী আরো বলেন, কেউ যদি একটা হাক্কানি আলেমকে যদি পেট ভরে খানা খাওয়ায়, আমি রসুল সে যেন আমাকে পেট ভরে খানা খাওয়ালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা আছি, অনেকে হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলি, অনেকে হাক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলি, অনেকে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলি। একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারলে তোমরা আলেম হও, না পারলে তালবে ইলম হও, না পারলে আলেমকে ভালোবাসো। আর অনেক কথা এখানে বলেছেন, সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল এটাও বলেছেন যে কিছুই যদি না পারো, আলেমের সাথে শত্রু করো না, আলেমদের সাথে দুশমনি করো না। কেন? মরণের সময় তোমার কলমা নসিব হবে না। ঠিক না বেঠিক? আমার জ্ঞানী বলি মুসলমান বাবা জোবাইরা, তাহলে যে কথা আমি বলছিলাম, যে ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে, তাহলে আদেশ আছে যে পিছন থেকে মুসল্লিরা লকমা দেবে। ঠিক না বেঠিক? তাহলে সেখানে ইমাম মানে হলো নেতা। সেই নেতার উপরে যদি লকমা দিতে পারে, লকমা দেওয়ার আদেশ যদি থাকে, সমাজে যদি আমার ছেলে যদি নামাজ না পড়ে, সমাজে যদি আমার বিবি নামাজ না পড়ে, সমাজে যদি আমার পাড়া প্রতিবেশী যদি নামাজ না পড়ে, তাহলে আমার ভুল ধরিয়ে দেওয়ার ক্ষমতা আছে কিনা বলেন? করি আমরা? করতে পারি না। আমাদের একটা আফসোস। ভাই সংক্ষেপে করছি, কোনো পানি চলে আসছে। আমরা চেষ্টা করব, যেমন একটা মসজিদের ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে, তার ভুল ধরিয়ে দিতে গেলে পিছন থেকে মুসল্লিরা লকমা দেবে। তাহলে নেতার উপরে যদি সেদিন লকমা মারতে পারে, তাহলে সমাজে আমি নামাজ পড়ি না, সমাজে বিভিন্ন কাজে অন্যায় কাজে ব্যস্ত আছি, বিভিন্ন অনেক নোংরা মধ্যে ব্যস্ত আছি, তাহলে আপনার উপরেও এটা কর্তব্য চাপে, আপনার উপরেও এটাই হচ্ছে হুকুম, আপনি তাকে সেই কাজে বাধা দেন, সেই নামাজের মধ্যে নিয়ে আসেন, তাকে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে দেন, তার অন্যায় কাজগুলো ত্যাগ করে ভালোর দিকে নিয়ে আসেন। সেই কাজ করছেন আমার জামানার মুজাদ্দিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জামানার মুজাদ্দিদ তিনি এমন একটা দরবার বানিয়েছেন। আমার ভাই রাগ করবেন না, দুঃখ পেলে করে দেবেন মাফ। আমরা অনেকেই বলি যে এরা এই বায়ান বক্তব্য ছাড়া অন্য কিছু আর জানে না। আর বাস্তব, আমরা যে সমস্ত অজিনরা আছি বেশি বেশি করে এইসব কথাগুলো বলি কেন? আর যারা সত্য সেটা বলার দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কোরআনে আয়াত পড়ছে, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা বস্তু মানুষের অশ্লীল নোংরামু কাজ থেকে এই নামাজটাকে দূরে রাখে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জামানার মুজাদ্দিদ তিনি চিন্তা করলেন যে আমার দরবার আমি এমন একটা দরবার বানাবো, এই দরবারে যাকেই আসতে হবে সর্বপ্রথম ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে বোঝা যাচ্ছে এই দরবারটা হলো এমন একটা দরবার, বেনামাজি কি আগে নামাজি বানানোর দরবার। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। একটা বেনামাজি যাবে আগে সেখানে 2 রাকাত নামাজ পড়তে হবে, তারপর দরবারে প্রবেশ করবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। আমার ভাইরা, হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, সলিহিন, সিদ্দিকিন, শুহাদা ও সলিহিন, আউলিয়ায়ে কেরাম, এদের ব্যাপারে আমরা যেন কুটক্ক না করি, যেন বড় ছোট কথা না বলি। কেন? আল্লাহ কার কোন অ্যাঙ্গেল দিয়ে আল্লাহ তাকে কোন বিষয়ে যে আল্লাহ ভালোবাসে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। ও তার নামে এমন এমন বাজে বাজে কথা বলে ফেলবো, আল্লাহ হয়তো আমার উপরে নারাজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমি সেই নিয়ে করে আপনাদের পা দুটো আগিয়ে দেন, পায়ে ধরে বলে যাব, আল্লাহর আউলিয়ায়ে কেরামদেরকে, সলিহিনদেরকে আমরা কুটক্ক করবো না, বাজে ভাষায় কথাবার্তা বলবো না। আজকে ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, এ ওকে কাদা ছুটছে, ও ওকে কাদা ছুটছে। ঠিক না বেঠিক? কথাটাকে ঠিক বললাম না ভুল বললাম? এ বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক। আসলে মুসল্লিরা বা শ্রোতারা, আম জনতা ভাবছে না আমরা এবার কোন দিকে যাব। ঠিক না বেঠিক? আমার ভাইরা, একটু কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন বাবা, আমরা এমন একটা মুজাদ্দিদ পেয়েছি রে বাবা, এমন একটা আউলিয়া পেয়েছি রে বাবা, এমন একটা সলিহিন পেয়েছি রে বাবা। জামানার মুজাদ্দিদ বলেন, বাবা তোমার কোনো দল ছাড়তে হবে না, তোমার দলে তুমি থাকো, তোমার দল ছেড়ে আমার দলে আসতে হবে না, এ দল ছাড়তে হবে না, ও দল ছাড়তে হবে না, যার দল তার কাছেই থাক না কেন, যার দল তার কাছেই থাক, যার দল তার কাছেই ভালো। ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, জামানার মুজাদ্দিদ বলেন, যার দল সেই মানো, কারো দল ছাড়ার প্রয়োজন নাই। তবে কথা হচ্ছে একটা, কোরআন আর হাদিস মেনে চলো, দুনিয়ার সমস্ত আউলিয়াদের মানা হয়ে যাবে। ও ভাই জানেরা, আর বেশি লম্বা চওড়া করব না, যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে রাসূলের মুহাব্বত করার দরকার আছে কিনা বলেন। ওই আবুল হারেসাম ওই জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার কারণে যদি আমার রাসূলের সাথে গুস্তাখি করে, তাহলে আমরা হলাম শ্রেষ্ঠ মখলুকাত, তাহলে আমরা রাসূলকে ভালোবাসতে পারবো কিনা বলেন। আমার ভাইরা, সংক্ষেপে বলি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বারবার কাকুতু মিনতি করেন, আল্লাহ বললেন, ও নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই আবুল হারেসাকে আমি আল্লাহ কখনো মাফ করব না। আল্লাহ, তবে তুমি একটা নিয়ম, একটা পন্থা বলে দাও। আল্লাহ বলে, মুসা, তুমি হলে আমার নবী, আমি তোমাকে ফেরত দেব না, ফিরিয়ে দেব না। তবে একটা কথা মাথায় রাখো, তোমার ওই আবুল হারেসাকে আমার বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী মুসা বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার শেষ নবী কখন আসবে তার কোনো ঠিক নাই, তবে এক কাজ করুন, আমার আবুল হারেসার হায়াতটা লম্বা করে দিন। সংক্ষেপে বলে শেষ করে, আবুল হারেসার হায়াতকে লম্বা করে দেওয়া হলো। আমার রাসূলের জামানা এলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে 570 বছর পরে আমার রাসূল দুনিয়ার জমিনে এলেন। নবুয়ত পাওয়ার পরে আমার রাসূল এক সময় তিনি দাওয়াত দিতে বাইরে যাচ্ছেন, এমত অবস্থায় দেখা গেল আবুল হারেসা একটা পাথরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে 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 কাঁদে। বিশ্ব নবী বলেন, কে বাবা পাথরের পাশে দাঁড়িয়ে কাঁদো? আবুল হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি দুনিয়ার অন্য কেউ নয়, আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নই, আমি হলাম সেই মুসা নবীর জামানার যার নাম হলো আবুল হারেসা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে একটা গুস্তাখি করে ফেলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় আমি মস্ত বড় পণ্ডিত ছিলাম, ওই জামানায় আমি বড় জ্ঞানী ছিলাম। তৌরাত কিতাবটা যখন পড়ছিলাম, ওই তৌরাত কিতাবটা পড়তে পড়তে আপনার নামটা বেশি আসার কারণে আপনার নামটা কেটে কেটে বাদ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আমাকে গোসাপ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল চুলের পানি আটকে রাখতে পারে না, আল্লাহ রসুল পিঠটা খুলে দিলেন। জোরে বলুন। ও আবুল হারেসাম, তুমি কি জানো তোমার জন্য কত কষ্ট আমি পেয়েছি? আজকে আমার পিঠের দিকে তাকিয়ে দেখো কত দাগ পড়ে আছে। আবুল হারেসা, ওই তৌরাত কিতাব থেকে যদি আমি রাসূল আমার নামটা যদি না কাটতে, আমার পিঠে আজকে এত দাগ পড়তো না। ও আবুল হারেসা, শোনো শোনো, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন বদলা নেওয়ার জন্য নয়। যাও যাও যাও, আমি দয়ার নবী তোমাকে মাফ করে দিলাম। তাহলে ভাবুন, সেই মুসা আলাইহিস সালামের জামানায় তাকে ভালোবাসার কারণে যদি আমার নবীর সাথে গুস্তাখি করে, তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? নবীকে যদি ভালোবাসেন, নবীকে যদি মহাব্বত করেন, তবেই রাসূলের শাফাআত পাবো, ঠিক না বেঠিক? ভাই এখনই শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। সর্বশেষ কথা বলবো, দেখুন, জান্নাত পেতে গেলে আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে এবং আল্লাহর সর্বপ্রথম যেটা হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা বলেন? সেই জন্য করে জামানার মুজাদ্দিদদের বলেন যে বাবারা, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি এবং কোরআন তেলাওয়াত এবং সাধ্যমতো পরেজগারি, যেটা সম্পূর্ণ হলো আল্লাহ রসুলের হুকুম। যেটা বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ জামানার মুজাদ্দিদ বলেন, এই 4টে জিনিস যদি কেউ মেনটেন করে চলে, কেউ যদি মেনে চলে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত দেবেই দেবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট করে কথা বলে শেষ করব। 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? আল্লাহ। কোরআন তেলাওয়াত আল্লাহ আদেশ করেছেন কি করেননি? হালাল খাদ্য, হালালান তাইয়্যিবা, কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন তুমি হালাল খাদ্য খাও এবং বলেছেন সাধ্যমতো পরহেজগারি করো। এই 4টেই কিন্তু সম্পূর্ণ আল্লাহ রসুলের বিধান। এটা আজানগাছি বানিয়ে বলেনি, আজানগাছি তিনি আর মন গড়া বলেনি, সম্পূর্ণ কোরআন ও হাদিস থেকে এই 4টে প্রেসক্রিপশন আমাদের দিয়েছেন। এই 4টে যদি মেনে চলি, ইনশাআল্লাহ জান্নাতি হবই হব। জোরে বলুন, সকলে মানবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। परवरदिगार आलम, हम लोगों ने जो इस वक्त तस्बीह की तुम्हारे कलाम पाक में से जो मुस्तलवात की गई उसे पढ़ने में किसी किस्म की गलतियां उसे माफ फरमा, आमीन। और पढ़ते वक्त हम लोगों ने अपने दिलों को तुम्हारी तरफ रुजू ना कर सके, सक्सेस से मेरा दर गुजर कर अपने रहीम व करीम से इसे कबूल फरमाए, आमीन। और इसका सौसर है कायनात मौखर मुजद्दद ख़ातमुन नबीय्यीन शफ़ीउल मुज़नबीन जनाब अहमद मुज्तबा मोहम्मद मुस्तफ़ा रसूल करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की पाक रोज़ मुबारक को आमीन। और उनके तो फैसिकुल मोमिन मोमिनात मुस्लिमीन मुस्लिमात फिदात अलैहिस्सलातु वस्सलाम से लेकर क़यामत तक पैदा हुए जमीन सब व तबीन तबे तबीन आइम्मे मुजतहिदीन इमाम तरीक़ात को उसको तो नजीब शरीफ शहीद शुहदा को औलिया अल्लाह और बुजुर्गान दीन का और 4 पीर 14 खंदा गैरहुम तरीक़ा के कुल मुर्शिद मुरीदों को खास करके आले फरूकी के तमाम मुर्शिद मुरीदों को उसका सादे आमीन। और इसका सवाब हमारे पीर और जमीन दस्तगीर जद मौलाना शाह सुफ़ी हुसैन गसी रहमतुल्लाह अलैहि व आमीन। और इसका सवाब हमारे पीर जद मौलाना शाह सुफ़ी मोहसिन रहमतुल्लाह अलैहि व आमीन। और इसका सवाब हमारे पीर मौलाना शाह सुफ़ी अबीसी रहमतुल्लाह अलैहि व आमीन। और इसका सवाब मौलाना शाह सुफ़ी अबीसी रहमतुल्लाह अलैहि व आमीन। और इसका सवाब हमारे पीर मौलाना शाह सुफ़ी सबर सिंह कबला बर आमीन। और खास कर मुझे दिन मस्जिद कबला के नेक हयात को दराज फरमा दे, आमीन। अल्लाहुम्मा गफिर लिहय्यिना व मय्यितिना व शाहिदिना व गायबिना व सगीरिना व कबीरिना व ज़करिना व उन्साना। अल्लाहुम्मा मन अहयैतहु मिन्ना फ़अहयिही अलल इस्लाम व मन तवफ़्फ़यतहु मिन्ना फ़तवफ़्फ़हु अलल ईमान बिरहमतिका या अरहमर राहिमीन।
আয় মাওলা আয় মাবুদ, আমরা কতিপয় গুনাহগার, খাতাগার, সিয়াগার, অবিষ্ট গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গভীর রাত্রিরে আল্লাহ আপনার দরবারে দুখানা খালি হাত পেরেছি। আল্লাহ মেহেরবান দয়াময় করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এমন গুনাহ করে ফেলেছি দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পেরেছি, কিন্তু আপনার চোখে তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ গোপনীয় অগোপনীয় অপ্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় যা কিছু গুনাহ করে ফেলেছি আল্লাহ, সমস্ত গুনাহ খাতাকে আপনি মনোরঞ্জন করে দিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ অনেক কিছু আলোচনা হয়েছে, আল্লাহ ভুল ত্রুটিকে মাফ করুন। শ্রোতা বক্তা ও ভাইকে আমল করার তৌফিক দিন। আল্লাহ পাক বাড়ির অনেক মা বোনেরা কালামুল্লাহ শরীফ খতম করেছেন আল্লাহ, তাদেরকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ পড়ার বিনিময়ে যদি কোনো সওয়াব এনায়েত করে থাকেন আল্লাহ সবটুকু নিয়ে বিশ্বের যত নরনারী দুনিয়া ছেড়ে চলে গেছেন সকলের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ পাক এই আমগাছিয়ার ডাইনে বামে সামনে পিছনে যত কবরস্থান আছেন, যত মাইয়িত শুয়ে আছে সকলের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ পাক সকলের আযাবুল কবরকে মাফ করে দিন, সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলের কবরটা নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক আমরা যারা বসে আমিন আমিন করি আল্লাহ, আমাদের মধ্যে অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা গহীন কবরস্থ হয়েছেন সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমগাছিয়ার প্রতিটি ঘরে ঘরে নামাজ পড়নে ওয়ালা, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানিয়ে দিন। আল্লাহ সকলকে হালাল খাদ্য সংগ্রহ করার তৌফিক দিন, হালাল খাওয়ার তৌফিক দিন, হারামকে বর্জন করার তৌফিক দিন। আল্লাহ পাক খাস করে এই আমগাছিয়ার যুবক যুবতীদেরকে আপনি দিনের জন্য কবুল করে নিন। আল্লাহ বিশ্বের প্রতিটি মুসলমানকে আপনি নামাজের জন্য কবুল করে নিন। আল্লাহ বিশ্বের প্রতিটি মুসলমানকে আপনি দিনের জন্য কবুল করে নিন। আল্লাহ পাক খাস করে আপনার দরবারে দোয়া চাই, যতদিন হায়াতে বাঁচিয়ে রেখে দেবেন বিশ্ব নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করে দিন। আল্লাহ পাক খাস করে বাড়িওয়ালা যে উদ্দেশ্য মজলিস কায়েম করেছেন, তারা আব্বাজান আম্মাজান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ, তাদের কবরে আযাবকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ পিতা মাতা কত বড় অমূল্য রতন, আমরা হতভাগা সন্তান বুঝতে পারি না। ও রব্বুল আলামিন, পিতা মাতার কত মর্যাদা কত সম্মান দুনিয়ার জমিনে যারা হারিয়েছেন, পিতা মাতার কি সম্মান কি দুঃখ তারাই বুঝেছে। আল্লাহ যাদের পিতা মাতা বিদায় নিয়েছেন তাদের সকলের কবরটা নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে যাদের পিতা মাতা বেঁচে আছেন তাদের হায়াতে কিসমতকে দারাজ করে দিন, তাদের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ পাক পিতা মাতার সেবা যত্ন করে আমরা সকলে যেন জান্নাত কামাতে পারি সেই তৌফিক দিন। ও রব্বুল আলামিন, খাস করে আপনার দরবারে দোয়া চাই, বাড়িওয়ালা মেহমানদারি করার জন্য যে খাবার ব্যবস্থা করেছে আল্লাহ পাক এই তাবারক খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ, আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, তাআলার হায়াতে কিসমত দারাজ করে দিও আল্লাহ, হালাল রুজি কামানোর তৌফিক দিও আল্লাহ, আল্লাহ তাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের ক্ষুদ্র দোয়াটা বিশ্ব নবীর ওসিলা করে কবুল করে নিন। জীবনে একটি আশা প্রতিটি মুসলমানের অন্তরে আল্লাহ, মরণের আগ হলে একটিবার হজ মুবারকে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায়ে কাবা না দেখিয়ে
আমাদের কারো মওত দিও না। আল্লাহ কবুল করুন মনের বাসনা। আমার রাসূলের রওজা শরীফে না যাওয়া পর্যন্ত আমাদের কারো মওত দিও না। আল্লাহ অর্থের জন্য যদি রওজা শরীফে না যেতে পারি, স্বপ্নের মাধ্যমে খবরের মাধ্যমে আমার রাসূলের সোনার চাঁদ মুখখানাটা একটা বার দেখার সুযোগ করে দিন। ইলাহি রহমত করে কিয়ামত তক तमाम আলম পর আমিন। ইলাহি রহমত কিয়ামত তক हमारे पीर मौलाना शाह सुन्नी रहमतुल्लाह अलैहि व आमीन। इलाही कियामत तक हमारे पीर मौलाना शाह सुन्नी मौज़िन रहमतुल्लाह अलैहि व आमीन। इलाही कियामत तक हमारे पीर मौलाना शाह सुन्नी रहमतुल्लाह अलैहि व आमीन। इलाही कियामत तक हमारे पीर मौलाना शाह सुन्नी किबला व आमीन। इलाही कियामत तक मौजूद दिन शीर मस्टर किबला दामत बरकत व आमीन। इलाही कियामत तक गुलाल फारूक व आमीन। इलाही कियामत तक जितने पीर भाई पीर बहन जिंदा मुर्दा व आमीन। इलाही कियामत तक मुमिन मुमिनात मुस्लिम मुस्लिमात व आमीन। इलाही ज़्यादा करो कियामत तक हाज़िर गैर मजलिस पर आमीन। इलाही कियामत तक हम सब पर आमीन। इलाही कियामत तक 10 दिन का सारा सिकुल पर आमीन। इलाही कियामत तक जो लोग इस निफा को पढ़ते थे सब पर आमीन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बना वज'alना मिन लदुनका वलिय्यन वज'alना मिन लदुनका नसीरा। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व इन्नका क़रीबुम मुजीबुद दअवात या क़ादियल हाजात बिरहमतिका या अरहमर राहिमीन। दर्शक अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बारिक अला रसूलिल करीम शाफीउन नबी सल्लल्लाहु अलैहि नबीना मुहम्मद व अली बैत व ज़ुर्रिय्यति व ज़ुर्रिय्यति सल्लल्लाहु अलैहि व सल्लम तबारक इब्राहीम अलैहि सलाम इब्राहीम इन्नका हमीदुम मजीद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।